সবার চোখের সামনে সকল আইন কানুন অগ্রাহ্য করে আরেকটা দেশ একের পর এক শুধুমাত্র হত্যা করছে তাই নয়, আরেকটা দেশ পুরো দখল করার সিদ্ধান্ত এটা গোপনে নিচ্ছে না, গোপনে সিদ্ধান্ত নিচ্ছে না, তারা গোপনে হঠাৎ করে আক্রমণ করে দখলও করছে না, তারা প্রাতিষ্ঠানিকভাবে প্রশাসনিকভাবে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সেটা দুনিয়াব্যাপী বিশ্বব্যাপী সবাইকে জানিয়ে তারপরে গাজা দখল করতে যাচ্ছে। এবং এটা আমরা অনেক দিন থেকেই, এর আগেও ফিলিস্তিন সংহতি কমিটি থেকে যে সভা হয়েছিল সেখানেও আমরা এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাজা দখল করা এবং গাজাকে তাদের একটা রিসোর্ট বানানো, একটা প্রমোদ নগরীতে পরিণত করা। সমুদ্রের ধারে ওই জায়গাটা দখল করলে তাদের অনেক বেশি লাভ হয়। ট্রাম্পের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান তার দিকে তাকিয়ে আছে। এই যে যুদ্ধ, এই যুদ্ধে অস্ত্র কোম্পানির লাভ হচ্ছে, রিকনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, গাজা রিকনস্ট্রাকশন, গাজা পুনর্গঠন, পুনর্নির্মাণ, সেখানে সব নির্মাণ কোম্পানি অপেক্ষা করছে সেখানে কাজ করার জন্য।